ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আগের দিনে আমরা রিসাইট করেছিলাম আপ টু 8.5, তো আজকে আমরা 8.16, 9.2, 9.4 and 14 রিসাইট করব। ওকে, তো আমার পরে পরে আপনারা রিসাইট করতে পারেন আনমিউট করে যারা করতে চান। ব্রহ্ম ভুবনালোকা অর্জুন পুনরাবর্তিনো অর্জুনা মামুপেত্যা তু কৌন্তেয় মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে পুনর্জন্ম ন বিদ্যতে। তো এখানে বলা হচ্ছে যে ব্রহ্ম ভুবনালোকা, অর্থাৎ ব্রহ্মার লোক থেকে আরম্ভ করে ভূলোক পর্যন্ত, অর্থাৎ যে 14 প্ল্যানেটারি সিস্টেম রয়েছে, 14 ভুবন, সমস্ত লোকেই পুনরাবর্তিন অর্জুন, সব জায়গাতেই জন্ম মৃত্যু জরা ব্যাধি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই জিনিস চলতে থাকছে, জন্ম মৃত্যুর যে চক্র। মাম উপেত্যা, কিন্তু কেউ যদি আমাকে প্রাপ্ত হয়, মাম উপেত্যা তু মানে হচ্ছে যদি কেউ আমাকে প্রাপ্ত হয়, কন্তেয়া মানে হে অর্জুন, তার ক্ষেত্রে কি হয়, পুনর্জন্ম না বিদ্যতে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। ট্রান্সলেশন পড়ো কেউ? এনিওয়ান? দেবস্মিতা মাতাজি। ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনর্জন্ম অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হবে না। ইয়েস, তো আমরা আরেকবার রিসাইট করব। ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনো অর্জুনা মামুপেত্যা তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে পুনর্জন্ম ন বিদ্যতে। Yes. Next শ্লোকা চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 8, 7 থেকে 7, 8, 9, 10, 11, 12 এই 6টা চ্যাপ্টার ভক্তিযোগকে ডিসক্রাইব করছে। তো 9th চ্যাপ্টার আরো ডিটেলসে ভক্তিযোগের কথা ডিসক্রাইব করছে। 8th চ্যাপ্টার আমরা দেখেছি কৃষ্ণকে স্মরণ করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 9.2, 9th চ্যাপ্টারের শুরুতেই ভগবান বলছেন
Okay, repeat after me. Rajavidya Rajaguhyam Pavitramidamuttamam Pratyakshaavagamam dharmam Sushukam kartumavyayam. এই ভক্তি যোগ বা ডিভোশনাল সার্ভিস এটাকে কি বলা হচ্ছে? রাজবিদ্যা রাজগুহ্যম। তো এটা হচ্ছে সমস্ত যে জ্ঞান রয়েছে তার অর্থাৎ সমস্ত জ্ঞানের রাজা, এবং এটা হচ্ছে সব থেকে গুহ্য অর্থাৎ সব থেকে কনফিডেন্সিয়াল নলেজ। ভগবদ গীতাতে ভগবান বারবার অর্জুনকে বলছেন। এরপর আমি যেটা তোমাকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে খুব কনফিডেন্সিয়াল নলেজ, তুমি আমার সখা এবং আমার ভক্ত, সেজন্য আমি তোমাকে এটা রিভিল করছি। তো সেটা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্যম, ভক্তি যোগের যে জ্ঞান এটা হচ্ছে রাজবিদ্যা এবং রাজগুহ্যম, সব থেকে কনফিডেন্সিয়াল নলেজ। পবিত্রম ইদম উত্তমম, এই জ্ঞান পবিত্র এবং উত্তম। প্রত্যক্ষ অবগমম ধর্মম, এবং এটা প্রত্যক্ষভাবে অনুভূতি করা যায়, এমন নয় যে এটা থিওরিটিক্যাল শুধুমাত্র। নেক্টার অফ ডিভোশন আসলে রূপ গোস্বামী যা যা লিখেছেন, একটা সাধক সেই সমস্ত স্টেজে সেই সমস্ত সিমটম উপলব্ধি করতে পারে, যেমন আদৌ শুভ্রা ততো সাধু সঙ্গতা ভজন ক্রিয়া তথোনর্থ নিবৃত্তি সাত। তো এই যে ভক্তির 9টা স্তর আছে, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, প্রত্যেকটার সিমটম রয়েছে, এবং কেউ যদি ঠিকঠাক ভাবে এই প্রসেস ফলো করে সে সেই সমস্ত সিমটম গুলোকে এক্সপিরিয়েন্স করতে পারবে। তো এটা হচ্ছে কমপ্লিট সায়েন্স, যার একটা প্রসিজিওর রয়েছে এবং প্রেডিক্টেবল আউটকাম রয়েছে। যে কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট যখন আমরা করি আমাদের প্রেডিক্টেবল আউটকাম থাকে, which is governed by the laws of physics. আমি যদি একটা হাইট থেকে একটা বলকে মাটিতে ফেলি তাহলে তাদের মধ্যে কি টাইপের কলিশন হবে, সেটা ইলাস্টিক কলিশন না নন ইলাস্টিক কলিশন, তো বলটা কতটা উঠবে এক্স্যাক্টলি, তারপরে আবার পড়ার পর টোটাল কতবার কলিশন হবে, সমস্ত কিছু প্রিকম্পিউট করা যায়। তো প্রেডিক্টেবল আউটকাম থাকে which is governed by the laws of physics. তো সেরকমই ডিভোশনাল সার্ভিস ইজ অলসো আ সায়েন্স। ডিভোশনাল সার্ভিস বা ভক্তি যোগ এটা হচ্ছে একটা সায়েন্স। শিল প্রভুপাদ যখন শিল রূপ গোস্বামীর যে ভক্তি রসামৃত সিন্ধু সেটার ইংলিশ ভার্সন নেক্টার অফ ডিভোশন লিখেছেন, তো তার সাবটাইটেল হচ্ছে দ্য সায়েন্স অফ ডিভোশনাল সার্ভিস। তো এটা কোনো এরকম নয় যে আজগুবি গল্প কথা যেটা মনে এলো লিখে দিলাম, এটা একটা পারফেক্ট সায়েন্স, এবং এটা প্রত্যক্ষ ভাবে অনুভব করা যায়। আমরা যদি যেরকম মেনশন করা আছে প্রসেস সেটা ফলো করি তাহলে আমরা সুখ অনুভব করতে পারবো। প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম, এবং এটা অব্যয়, এই যে নলেজ বা ডিভোশনাল সার্ভিস প্র্যাকটিস করার পর যে আমরা আনন্দ পাই বা এই জ্ঞান, এটা কখনো আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো এটা হচ্ছে অব্যয়। ওকে, ট্রান্সলেশন প্রবীণ প্রভু। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। ইয়েস, তো এটা আমরা আরেকবার রিসাইট করব। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুখম কর্তুম অব্যয়ম। ওকে, নেক্সট শ্লোকা 9.4। তো এই সেকশনে 9th চ্যাপ্টারের শুরুর দিকে এই সেকশনে ভগবান ডিসক্রাইব করছেন তার ইনকনসিভেবল রিলেশনশিপ উইথ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। ভগবানের সাথে জড় জগতের অচিন্ত সম্পর্ক, অর্থাৎ অচিন্ত ভেদাভেদ। এই জগতের সবকিছুর মধ্যে তিনি আছেন, জগতের সবকিছু তার মধ্যে আছেন, আবার তিনি এই জগতের মধ্যে নেই। এটা ইমাজিন করতে খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্তদের কাছ থেকে শুনি, যেমন শিল প্রভুপাদের এক্সপ্লেনেশন, তাহলে আমরা এটা বুঝতে পারবো।
मया ततमिदं सर्वं मया मया तद्विदं ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मूर्तिना मूर्तिना मत्स्थानि सर्वभूतानि मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः। न अहं तेषु তো এখানে ভগবান বলছেন মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা, অব্যক্ত রূপে আমি জগতের সর্বত্র বিস্তৃত আছি এবং এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু আমার থেকেই এসেছে, আমরা জানি মহাবিষ্ণুর থেকে। ভগবদ গীতার অন্য জায়গাতেও ভগবান বলেছেন যে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, আমার থেকেই সমস্ত কিছু এসেছে। মৎ স্থানি সর্বভূতানি, মানে আমার মধ্যে সর্বভূত বিরাজমান। যখন সমস্ত মেটেরিয়াল ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যায় তখন আমাদের দেহগুলো ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু আত্মা তো অবিনশ্বর, সেই আত্মা কোথায় যায়? যে সমস্ত জীবাত্মা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে মেটেরিয়াল ওয়ার্ল্ডে এসেছে কৃষ্ণকে ছাড়া আনন্দ উপভোগ করার জন্য, জড়জগৎ ধ্বংসের পর তাদের দেহ ধ্বংস হয়ে যায়। কালেন পঞ্চোত্তমিতেষু কৃষ্ণশো লোকেষু পালেষু চ সর্বহেতুষু তমস্তদাসিত গহনম গভীরম যস্তস্য পারে বিবিরাজতে বিভু। ক্যান্ট 8 শ্রীমদ্ ভাগবতম ইন দ্য গজেন্দ্র প্রেয়ার্স, সেখানে বলা হচ্ছে কালেন পঞ্চোত্তমিতেষু কৃষ্ণশো লোকেষু পালেষু চ সর্বহেতুষু। কালের প্রভাবে একটা নির্দিষ্ট ডিউরেশনের পর, সেই নির্দিষ্ট ডিউরেশনটা কি? ব্রহ্মার যখন কমপ্লিট লাইফ টাইম ওভার হয়ে যায়, ব্রহ্মার 100 বছর, অর্থাৎ পৃথিবীর টাইম স্কেলে সেটা হচ্ছে 311 ট্রিলিয়ন ইয়ার্স, 40 বিলিয়ন ইয়ার্স। তারপরে কি হয়, সমস্ত যে বিভিন্ন লোক আছে, 14 প্ল্যানেটারি সিস্টেম, ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক, সব জায়গাতে সমস্ত জীব, সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যায়, সেই বাসস্থানগুলো ধ্বংস হয়ে যায় এবং তাতে যারা বসবাস করছে তারাও ধ্বংস হয়ে যায়, এবং লোকপাল যারা সেই সমস্ত টেরিটরিকে শাসন করছে সেই সমস্ত শাসনকর্তারাও ধ্বংস হয়ে যায়। যেমন স্বর্গলোকে দেবতাদের, তাদেরও মৃত্যু হয়, অর্থাৎ তারাও অমর নয়, কারণ মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা থাকবেই। তো এই সমস্ত মেটেরিয়াল ওয়ার্ল্ড যখন ধ্বংস হয়ে যায় তখন কি হয়, যস্তস্য পারে বিবিরাজতে বিভু। মহাবিষ্ণু তিনি পুরো মেটেরিয়াল ক্রিয়েশনের বাইরে আছেন, তো সমস্ত সোল, স্পিরিট সোল বা আত্মা তারা মহাবিষ্ণুর দেহে গিয়ে প্রবেশ করে। আবার পরবর্তীকালে যখন মহাবিষ্ণু সেকেন্ড বার আবার নিঃশ্বাস ত্যাগ করেন, তো সেই নিঃশ্বাসের সাথে আবার সমস্ত জীব তারা ম্যানিফেস্টেড হয়, বিভিন্ন ব্রহ্মাণ্ড ম্যানিফেস্টেড হয়, ব্রহ্মার জন্ম হয়, তো এইভাবে চলতে থাকে। তো সেই জন্য সমস্ত জীব আমাতেই অবস্থিত, এবং এই মহাবিষ্ণু হচ্ছে কৃষ্ণের এক্সপানশন অফ দ্য এক্সপানশন অফ দ্য এক্সপানশন, অংশের অংশের অংশ। তো সেই জন্য কৃষ্ণ বলছেন যে সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আবার আমি তাতে অবস্থিত নই। তো কৃষ্ণের রিলেশনশিপ উইথ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ ইনকনসিভেবল। মহাবিষ্ণু রূপে তার মধ্যে সবাই অবস্থান করে। যশৈকনিশ্বসিত কালমথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর্মহংস ইহ যশ কলা বিশেষো গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো ব্রহ্মসংগীতাতে বলা হচ্ছে যে এই মহাবিষ্ণু হচ্ছে শ্রীকৃষ্ণের অংশাতি অংশের অংশ। তো সেজন্য শ্রীকৃষ্ণ বলতেই পারেন আমার মধ্যে সমস্ত জীব অবস্থিত, কিন্তু আবার শ্রীকৃষ্ণের অরিজিনাল ধাম রয়েছে, গোলোক ধামনি নিজ ধামনি তলে চ তস্য দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু। তো পরমেশ্বর ভগবানের নিজের ধাম রয়েছে, সেখানে তিনি পার্সোনাল ফর্মে আছেন। পরমেশ্বর ভগবানের বিভিন্ন এক্সপানশন রয়েছে, যেমন মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণু এক্সপানশন রূপে সমস্ত জীব তার মধ্যে অবস্থিত। আবার গোলক বৃন্দাবনের কৃষ্ণ রূপে তিনি তাতে অবস্থিত নয়। আবার ক্ষীরোদকোষায়ী বিষ্ণু রূপে তিনি সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজমান, সমস্ত প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তো শ্রীকৃষ্ণ বিভিন্ন ডিফারেন্ট ফর্ম, তাদের বিভিন্ন ফিচার্স রয়েছে, কিন্তু যেহেতু পরমেশ্বর ভগবানের অনন্ত এক্সপানশন হওয়া সম্ভব, সবকটাই সত্য ভগবানের ব্যাপারে। ভগবানের যদি মহাবিষ্ণু ফিচার দেখি তাহলে সমস্ত জীব তার মধ্যে অবস্থিত, এটা সত্য। ভগবানের যদি ক্ষীরোদকোষায়ী বিষ্ণু ফিচার দেখি তাহলে ভগবান সবকিছুর মধ্যে অবস্থিত, এটা সত্য। আবার গোলক বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে নটবর নবকিশোর রূপ, সেটার কথা চিন্তা করি
তার সাথে মেটেরিয়াল ওয়ার্ল্ডে ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নেই, সে শুধুমাত্র তার অন্তরঙ্গা শক্তির সাথে লীলাবিলাস করছে। তো এই সমস্ত কিছু পরস্পর বিরোধী কোয়ালিটি ভগবানের ক্ষেত্রে ট্রু। তো সেই জন্য ভগবানকে বোঝা অত ইজি নয়। সেই জন্য মুনি ঋষিরা তারা কোটি কোটি বছর ধরে তপস্যা করেও ভগবানকে বুঝতে পারে না। তো কিভাবে বুঝতে পারবো আমরা? শতম প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথাম তজ্জোষনাদা স্বপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি। What is the solution? Satam prasangan mama virya samvido bhavanti hridkarna rasayana katha. শাস্ত্রে যা লেখা আছে সেটার দ্বারা আমরা জানতে পারবো ভগবানকে প্রকৃত রূপে। আমাদের জড়জাগতীয় ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে বুঝতে পারবো না। সেটা কোথায় লেখা আছে? অত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদাম। আমাদের মেটেরিয়াল সেন্সেসের মাধ্যমে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাকে অনুধাবন করা সম্ভব নয়। অত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ, ইন্দ্রিয় দিয়ে ভগবানকে ক্যাপচার করা পসিবল নয়। তাই শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। কিন্তু শাস্ত্র নিজেরা পড়লে আমরা বুঝতে পারবো না। শাস্ত্র কিভাবে পড়তে হবে? শতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ, ভক্তদের অ্যাসোসিয়েশনে, ডিভোটি অ্যাসোসিয়েশনে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আমরা যদি শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, ট্রান্সলেশন অমৃতা মাতাজি। ওকে, প্রবীণ প্রভু। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ইয়েস, তো আমরা এটা এক্সপ্লেন করলাম, আরেকবার আমরা ডিসাইড করব। মায়া ততমিদং সর্বম জগদ্ব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি চাহম তেষ্বস্থিতঃ। ওকে, তো এরপরে আমরা কন্টিনিউ করব আমাদের গৌরবাণী প্রচারিণী। আগের দিন কমপ্লিট করেছিলাম আমরা 4th চ্যাপ্টার, তো আজকে আমরা আলোচনা করব 5th চ্যাপ্টার, যেটা বেসিক্যালি কৃষ্ণ এবং বিষ্ণুর কি ডিফারেন্স সেটা নিয়ে আমরা আলোচনা করব। অলরাইট, ওকে, তো যারা পড়তে চাও রেজেন্ট করতে পারে। তো আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ, তার বিভিন্ন প্রমাণ, সেগুলো আমরা দেখেছি। একদম প্রথম চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম? যে কিভাবে আমরা দেহ নয় আত্মা। সেটা জানার পর আমরা বুঝতে পারলাম যে আমরা সচ্চিদানন্দ আত্মা, পরমেশ্বর ভগবানও সচ্চিদানন্দ, কিন্তু আমরা হচ্ছি তার পার্ট এন্ড পার্সেল। কিন্তু পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন অনন্ত। সুতরাং আমি ইনফাইনিটেসিমাল বা ক্ষুদ্র হয়ে অনন্ত ভগবানকে জানতে পারবো না। ভগবানের কৃপা যদি হয় তাহলে আমি জানতে পারবো। নায়ম আত্মা প্রপচনেন লভ্য না মেধয়া না বহুনা শ্রুতেন জমেব ঈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বম। তো ভগবান যাকে নির্বাচন করবেন তার কৃপার প্রভাবে তিনি শুধুমাত্র ভগবানকে বুঝতে পারবেন। ভগবান যদি কৃপা করে তার নিজের স্বরূপকে প্রকাশিত করেন কোনো ভক্তের কাছে, তবেই সে বুঝতে পারবে, এবং এটা তিনি শুধু ভক্তের কাছেই করবেন। ভক্ত্যা মাম অভিজানাতি যাবন যচ্ছস্মি তৎপতা ততো মাম তৎপতো জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। তো ইয়েস, তো সেজন্য ডিভোশনাল সার্ভিস সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কৃষ্ণকে বোঝার জন্য। এবং সেই ডিভোশনাল সার্ভিস স্ক্রিপচার্সের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করব, সাধু সঙ্গে শাস্ত্র পাঠ করার মাধ্যমে। তো সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখেছি অথেন্টিসিটি অফ স্ক্রিপচার্স, কিভাবে আমাদের স্ক্রিপচার সায়েন্টিফিক। থার্ড চ্যাপ্টারে আমরা দেখেছি যে কিভাবে স্ক্রিপচার্স বা শাস্ত্রের উপর বেশ করে ভগবানকে সেটা এস্টাবলিশ করেছি আমরা। বিভিন্ন ক্যান্ডিডেটস আছে, বিভিন্ন ব্যক্তি, তারা বিভিন্ন দেবতাকে ভগবান বলে মনে করে। তো অরিজিনাল অ্যাকচুয়ালি ভগবানকে শাস্ত্রের ভিত্তিতে সেটা আমরা দেখেছি চ্যাপ্টার 3-তে, যে সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, পুরাণ, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, সব জায়গাতেই ইউনানিমাসলি
এটাই ডিক্লেয়ার করা আছে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। 4th চ্যাপ্টার আমরা দেখেছি, অনেকে মনে করে থাকি কৃষ্ণ তিনি হচ্ছেন কোন একটা রূপ নিয়ে এসেছেন, কিন্তু তার আদি হচ্ছে নিরাকার। কিছু কিছু মায়াবাদী ইন্টারপ্রিটেশনে এরকম ভাবে তার এক্সপ্লেন করে। তো সেটা আমরা দেখেছি অ্যাকচুয়াল সত্যটা কি, যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ হচ্ছে নির্বিশেষ রূপের উৎস। শ্রীকৃষ্ণের দুটোই রয়েছে, সবিশেষ রূপও রয়েছে, নির্বিশেষ রূপও রয়েছে। ব্রহ্মজ্যোতি হচ্ছে নির্বিশেষ রূপ এবং তার সবিশেষ রূপও রয়েছে সচ্চিদানন্দ রূপে, কিন্তু এই সবিশেষ রূপ হচ্ছে নির্বিশেষ রূপের উৎস। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, গীতাতে বলছেন ভগবান। তো এরপরে আমরা এই চ্যাপ্টারে আরেকটা মিসকনসেপশন ডিল করব, যেটা হচ্ছে কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কি রিলেশনশিপ। আগে আমরা দেখেছি বিষ্ণু এবং শিবের মধ্যে কি রিলেশনশিপ। क्षीरम যথা দধি বিকার বিশেষ যোগৎ সঞ্জায়তে নহি তথা পৃথগস্তি হেতু यह शंभुतामपि तथा समुपायति कार्याद गोविंदमादि पुरुषम तमहम भजामि। তো বিষ্ণু হচ্ছেন দুধের সাথে তুলনা করা যায় এবং শিবকে দইয়ের সাথে তুলনা করা যায়। একটি বিশেষ কার্য সম্পাদন করার জন্য বিষ্ণু রূপান্তর হচ্ছে শিব। সেই বিশেষ কার্যটি কি? ধ্বংসের কার্য, ধ্বংস কার্য সম্পাদন করার জন্য। এবং আরেকটা রিজন হচ্ছে যে বিষ্ণু তিনি শুদ্ধ সত্য বিশুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত থাকেন। জড়জগতের এই 3 গুণের সাথে তিনি ডাইরেক্টলি ডিল করেন না। এই জড়জগতের যে 3 গুণ, সেটা হচ্ছে বহিরঙ্গাসক্তির পাঠ, তার সাথে ডিল করার জন্য তিনি শিবের রূপ নেন। তো এখন আপাতত আমরা অ্যাজিউম করেছি কৃষ্ণ এবং বিষ্ণু সেম, কিন্তু তাদের মধ্যেও ডিফারেন্স রয়েছে। সেটা আমরা দেখবো কি কি স্ক্রিপচারাল এভিডেন্স রয়েছে তার পেছনে। এবং অনেকে মনে করে থাকেন যে বিষ্ণুর অষ্টম অবতার হচ্ছেন কৃষ্ণ, তো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ওকে, চঞ্চল প্রভু পড়ো। ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে অনেকেরই ধারণা পরিষ্কার নয়। কিছু মানুষ মনে করেন কৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার। আমরা এই অধ্যায়ে শাস্ত্রসম্মতভাবে কৃষ্ণ ও বিষ্ণুর তত্ত্ব আলোচনা করব। তার আগে কতগুলি তত্ত্বের ধারণা থাকা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন 7.5 অপরেয়ামি তস্তন্যং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহো জয়েদং ধার্যতে জগৎ। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। জড়তত্ত্ব, এই জড়া প্রকৃতি চেতনাত্মা ও অচেতন পদার্থ দিয়ে তৈরি। এই চেতনাবিহীন পদার্থকে জড়তত্ত্ব বলা হয়, যা ভগবানের অপরাশক্তি বা বহিরঙ্গা শক্তি। জীবতত্ত্ব, পূর্ববর্তী শ্লোকে বর্ণিত পরাশক্তি হলো চেতনাত্মা, যা জীব দেহে অবস্থান করে। একে বলা হয় জীবতত্ত্ব। মানুষ, উদ্ভিদ, পশু, পাখি, কীট, পতঙ্গ প্রভৃতি জীবতত্ত্বের অন্তর্গত। বিভিন্ন দেবদেবী এবং সৃষ্টিকর্তা ব্রহ্মাও এই শ্রেণীর অন্তর্গত। ব্রহ্মার মধ্যে 50টি গুণ বর্তমান। তৃতীয় হলো শম্ভুতত্ত্ব বা শিব তত্ত্ব। ওকে, তো আমরা এটা একটু ডিসকাস করি, তারপরে কন্টিনিউ করব শিব তত্ত্ব থেকে। তো হ্যাঁ, এই বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে ভগবদ গীতাতে ভগবান ডিলিনিয়েট করেছেন যে বিভিন্ন যা সমস্ত কিছু আমরা দেখি এই জড়জগতে, তাকে বেসিক্যালি দুটো ক্লাসে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে যাদের মধ্যে চেতনা আছে, আর একটা হচ্ছে যাদের মধ্যে চেতনা নেই। এখন সবকিছুই ভগবানের শক্তি। যেগুলোর মধ্যে চেতনা নেই সেগুলোকে বলা হয় অপরাশক্তি বা নিকৃষ্ট প্রকৃতি বা বহিরঙ্গা শক্তি। আরেকটা প্রকৃতি রয়েছে বা আরেকটা শক্তি রয়েছে ভগবানের, যেটাকে বলা হচ্ছে পরাশক্তি, যেটাকে বলে অন্তরঙ্গা শক্তি। এবং বিভিন্ন লিভিং এন্টিটিস যাদের মধ্যে চেতনা রয়েছে, বিভিন্ন জীব, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো ভগবানের দুটো শক্তি, অপরা শক্তি, অপরেয়ম ইতস্তন্নম প্রকৃতিম বিদ্ধি মে পরাম, তাহলে অপরা এবং পরা। এবং জীবরা তারা হচ্ছে পরাশক্তির অন্তর্গত, কারণ তাদের মধ্যে চেতনা রয়েছে। তো এটাকে আরো ফাইনলি আমরা ক্যাটেগরাইজ করতে পারি, 3 ভাবে ক্যাটেগরাইজ করতে পারি। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। তো অন্তরঙ্গা শক্তি মানে যে সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের সাথে তার ধামে রয়েছে, তাদের প্রত্যেকের স্পিরিচুয়াল বডি রয়েছে।
বহিরঙ্গা শক্তি মানে সেই সমস্ত জিনিস যেগুলোর কোনো চেতনা নেই, জড় পদার্থ। এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে তটস্থ শক্তি। এরা হচ্ছে দুটোর মাঝামাঝি। এদের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, কিন্তু যে বডি রয়েছে সেটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। তো এই দুটোর মিক্সচার, সেজন্য এদেরকে বলা হয় তটস্থ শক্তি। তো এই তটস্থ শক্তি জীব, সে যখন মায়ার সাথে সঙ্গ করে তখন সে মেটেরিয়াল এনার্জি দ্বারা ইনফ্লুয়েন্স হয়, কিন্তু সে যদি পরমেশ্বর ভগবানের সেবাতে নিযুক্ত হয় তখন সে অন্তরঙ্গা শক্তির আন্ডারে হয়ে যায়। এই তটস্থ শক্তি ভ্যারি করতে থাকে, কখনো অন্তরঙ্গা কখনো বহিরঙ্গার মধ্যে। তো সেই জন্য নাম দেওয়া হয়েছে তটস্থ শক্তি। যেমন নদীর তটে যে বালি থাকে সেটা কখনো কখনো ভিজে, জোয়ারের সময়তে আবার ভাটার সময়তে শুকিয়ে যায়। তো সেই অ্যানালজিতে এটাকে বলা হচ্ছে তটস্থ শক্তি জীব। জীবের কাছে দুটো অপশন রয়েছে, কৃষ্ণ অথবা মায়া। তো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে তত্ত্বের কথা বর্ণনা করা হয়েছে, এবং বিষ্ণু তত্ত্বের প্যারালাল তত্ত্ব হচ্ছে শক্তি তত্ত্ব, জড় তত্ত্ব, জীব তত্ত্ব, শিব তত্ত্ব বা শম্ভু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব এবং শক্তি তত্ত্ব। তো জড় তত্ত্ব মানে হচ্ছে বেসিক্যালি যেগুলোর কোনো চেতনা নেই, জড় পদার্থ, এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। জীব তত্ত্ব মানে আমরা আলোচনা করলাম, আমরা বলতে পারি পরাশক্তি, বা আরো আমরা যদি পার্টিকুলারলি বলতে চাই তটস্থ শক্তি, অর্থাৎ আত্মাটা হচ্ছে পরাশক্তি বা অন্তরঙ্গা শক্তির অন্তর্গত এবং দেহ হচ্ছে বহিরঙ্গা শক্তির অন্তর্গত। তো যদিও আমরা কনসিডার করব জীব হচ্ছে পরাশক্তি, কারণ দেহটা টেম্পোরারি কিন্তু আত্মাটা হচ্ছে পার্মানেন্ট, সুতরাং আত্মা যেহেতু পরাশক্তি তাই জীবকে আমরা পরাশক্তি বলতে পারি। এখন জীব তত্ত্বের মধ্যে কারা কারা আছে? মানুষ, উদ্ভিদ, পশু, পাখি, কীট, পতঙ্গ যা দেখতে পাচ্ছি, এমনকি বিভিন্ন দেবদেবী, স্বর্গের দেব দেবতারা, ইন্দ্র, অগ্নি, বরুণ, বায়ু, এরা সবাই বিভিন্ন লিভিং এন্টিটিস। এদের কোয়ালিফিকেশনের উপর বেস করে এদেরকে ইন্দ্রের পজিশন দেওয়া হয়েছে, কাউকে অগ্নির পজিশন দেওয়া হয়েছে, কাউকে চন্দ্রের পজিশন দেওয়া হয়েছে এবং কাউকে ব্রহ্মার পজিশনও দেওয়া হয়েছে। এই সমস্ত দেবদেবীর মধ্যে সব থেকে কোয়ালিফাইড হচ্ছে ব্রহ্মা, তার মধ্যে 50টি গুণ বর্তমান। তো এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা যত হায়ার তত্ত্বে যাব তত এই কোয়ালিটিস ইনক্রিজ করতে থাকবে। তো একজন জীব তত্ত্ব হিসাবে 50-এর থেকে বেশি গুণ থাকা সম্ভব নয়, এবং সেটা ম্যাক্সিমাম রয়েছে ব্রহ্মার কাছে। ওকে, মৌসুমী মাতাজি কন্টিনিউ। শম্ভু তত্ত্ব বা শিব তত্ত্ব। শিব হলেন ভগবান বিষ্ণুর রূপান্তর। দুধ থেকে যেমন দই উৎপন্ন হয় তেমনি বিষ্ণু শিবে রূপান্তরিত হন। শিব তত্ত্ব জীব তত্ত্বের থেকে শ্রেয়, কিন্তু বিষ্ণু তত্ত্বের তুলনায় অধস্তন। ক্ষীরং যথা দধি বিকার বিশেষয়গাত সঞ্জায়াতে নাহি তাতা পৃথগস্তি হেতা যম্ভুতাম ওপি যত্তথা সমুপৈতি কার্যদা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্ম সংহিতা 5.45। এই জড়া প্রকৃতির 3 গুণ জীবকে আবদ্ধ করে, তাই জীবতত্ত্ব হলো গুণাধীন, কিন্তু শিব হলেন গুণাতীত, অর্থাৎ যিনি ত্রিগুণের দ্বারা প্রভাবিত নন। কিন্তু বিষ্ণু হলেন গুণাধীশ, অর্থাৎ 3 গুণের অধীশ্বর বা নিয়ন্তা। এছাড়া শিব হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ এবং সর্বদা পরমেশ্বরের ধ্যানের রত। শিবের মধ্যে 55টি গুণ বর্তমান। বিষ্ণু তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন অবতারেরা এই শ্রেণীর অন্তর্গত। বিষ্ণু তত্ত্ব হলো সমস্ত তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ এবং এর থেকে উচ্চতর তত্ত্ব আর কিছু নেই। বিষ্ণু হলেন শক্তিমান এবং ভগবান সর্বদা তার শক্তি সহ বিরাজ করেন। ভগবানের শক্তিকে বলা হয় শক্তি তত্ত্ব। যেমন কৃষ্ণের সাথে রাধারানী রূপে, রামচন্দ্রের সাথে সীতা রূপে, বিষ্ণুর সাথে লক্ষ্মী রূপে, এবং বিষ্ণু যখন শিব রূপে রূপান্তরিত হন তখন তার সাথে পার্বতী দেবী রূপে ভগবানের শক্তি বিরাজ করেন। এদের শক্তি তত্ত্ব বলা হয়। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো দুটো তত্ত্বের কথা আলোচনা করা হচ্ছে, বেসিক্যালি 3টে তত্ত্ব, শম্ভু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব এবং শক্তি তত্ত্ব। তো শম্ভু তত্ত্ব হচ্ছে ইন্টারেস্টিং তত্ত্ব। আমরা যদি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে জড় তত্ত্ব, যাদের মধ্যে চেতনা নেই, জীব তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব বা বিষ্ণু তত্ত্ব বলতে পারি। কিন্তু শিব তত্ত্ব হচ্ছে এমন স্পেশাল যে এটা না জীব তত্ত্বের আন্ডারে পড়ে না বিষ্ণু তত্ত্বের আন্ডারে পড়ে, তাদের মাঝামাঝি, অর্থাৎ জীব তত্ত্বের থেকে সুপিরিয়র কিন্তু বিষ্ণু তত্ত্বের থেকে ইনফিরিয়র।
কারণ কি, যে বিষ্ণুরই রূপান্তর হচ্ছে শিব, কিন্তু তার মধ্যে কিছু কোয়ালিটিস কম রয়েছে, কারণ সেই মায়ার সাথে ডাইরেক্ট রিলেশনশিপ আছে তার। তো যেমন একটা অ্যানালজি দেওয়া যায়, যে খুব হাই র্যাঙ্কের কোনো অফিসার, তাকে যখন আমরা তার অফিসে দেখব, তার কমপ্লিট পোটেনশিয়ালে আমরা দেখতে পাবো যে তার কমপ্লিট পাওয়ার, সমস্ত গুণ, সমস্ত ফিচার্স ম্যানিফেস্টেড ফর্মে আমরা দেখতে পাবো। কিন্তু সেই একই ব্যক্তি হয়তো দেখা যাচ্ছে যে রবিবার দিনে তার কাছে টাইম রয়েছে এবং সে বাগানের কাজ করছে, তো সেই সময়তে হয় সে ঠিকঠাক ভাবে ড্রেস পরে থাকবে না, তার হাতে কাদা লেগে থাকবে, তাকে দেখে মনে হবে সাধারণ একজন মালিক, তার যে হাই পজিশন সেটা আমরা চিনতে পারবো না। তো তাকে দেখে মনে হবে যে তার জামা কাপড় নোংরা, বাগানের কাজ করছে। তো তার মধ্যে কিছু কোয়ালিটিস কম দেখতে পাবো, কারণ সে যেহেতু বাগানের কাজ করছে, তাই সে স্যুট বুট টাই পরে নিশ্চয়ই বাগানের কাজ করবে না। তাই সমস্ত তার কাছে যে ফিচার্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত ফিচার নিয়ে সে ওই কাজটা করবে না। তো যেহেতু জেনারেলি বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি এটা হচ্ছে ইনফিরিয়ার পোটেন্সি, তো তার সাথে যখন সঙ্গ করার প্রয়োজন হয় এই জড়জগৎ সৃষ্টির জন্য, বা বেসিক্যালি বিভিন্ন লিভিং এন্টিটিস বা জীব তারা ইচ্ছা করেছে যে এই জড়জগতে গিয়ে আমরা ভোগ করতে চাই, তো তাদের সেই ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভগবান এই ব্যবস্থা করেন। তো তিনি যখন ইনফিরিয়ার তার শক্তির সাথে সঙ্গ করছেন, তখন তিনি শিব রূপে রূপান্তরিত হন এবং তার মধ্যে কিছু কোয়ালিটিস কম হয়ে যায়। যেমন আমরা দেখতে পাবো যে বিষ্ণুর মধ্যে অ্যাকচুয়ালি 60 কোয়ালিটিস রয়েছে, কৃষ্ণের মধ্যে 64 কোয়ালিটিস রয়েছে, কিন্তু শিবের মধ্যে রয়েছে 55 কোয়ালিটিস। তো ব্রহ্মা যে হচ্ছে হাইয়েস্ট লিভিং এন্টিটি বা হাইয়েস্ট জীব তত্ত্ব, তার থেকে সুপিরিয়ার, কিন্তু বিষ্ণুর থেকে ইনফিরিয়ার। তো সেটা হচ্ছে শিবের পজিশন। এবং এখানে একটা সুন্দর অ্যানালজি দেওয়া হয়েছে যে মায়ার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করতে পারি এই 3 ধরনের তত্ত্বকে, জীব তত্ত্ব এবং শিব তত্ত্ব বা শম্ভু তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্ব। মায়ার সাথে, মায়ার যে পোটেন্সি তার সাথে এদের সম্পর্ক কি। তো মায়ার পোটেন্সি হচ্ছে জীব তত্ত্বের থেকে বেশি, তাই যে কোনো জীব তত্ত্ব মায়ার দ্বারা মোহিত হতে পারে। জীব তত্ত্ব নিজের প্রচেষ্টাতে কখনো মায়া থেকে বেরোতে পারবে না, সেটা ভগবদ গীতাতে ভগবান বলেছেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। মায়াকে ওভারকাম করতে গেলে কি করতে হবে, মামেব যে প্রপদ্যন্তে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সারেন্ডার করতে হবে। কারণ জীবের যে শক্তি সেটা মায়ার শক্তির থেকে কম, তাই জীব নিজের শক্তির বলে মায়াকে অতিক্রম করতে পারবে না। ভগবানের প্রতি যদি সারেন্ডার করে তখন সে ভগবানের শক্তি প্রাপ্ত হবে, এবং ভগবান অবভিয়াসলি মায়ার থেকে বেশি পাওয়ারফুল। মায়া ভগবানের আন্ডারে কাজ করে। মায়াধ্যক্ষেন প্রকৃতি শুয়তে সচরাচরম হেতু নানেন ক্বন্তে ইয়া জগৎ বিপরিবর্ততে। তো জীব তত্ত্ব হচ্ছে মায়ার থেকে কম শক্তি সম্পন্ন, তাই মায়ার দ্বারা সে মোহিত হতে পারে। শিব তত্ত্বের পজিশন কি, তো সেজন্য জীব তত্ত্বকে বলা হয় গুণাধীন, অর্থাৎ 3 গুণ হচ্ছে জড়া প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে। এই 3 গুণের অধীন হচ্ছে জীব। 3 গুণ তাকে যেভাবে নাচাবে সে সেইভাবে নাচবে। কিন্তু শিবের পজিশন কি, গুণাতীত, মানে গুণের অতীত। প্রকৃতির 3 গুণ শিবকে কখনো কন্ট্রোল করতে পারে না। কিন্তু বিষ্ণুর পজিশন আরো সুপিরিয়র। বিষ্ণুর পজিশন হচ্ছে এমন যে প্রকৃতির 3 গুণ বিষ্ণুকে কন্ট্রোল করতে পারে না, সেটা তো অবভিয়াস, কিন্তু বিষ্ণু এই প্রকৃতির 3 গুণকে কন্ট্রোল করতে পারে। তো এইভাবে আমরা জীব তত্ত্ব, শিব তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বকে বুঝতে পারি যে প্রকৃতির 3 গুণ জীবকে কন্ট্রোল করে, প্রকৃতির 3 গুণ শিবকে কন্ট্রোল করতে পারবে না, আর বিষ্ণু প্রকৃতির 3 গুণকে কন্ট্রোল করে। তো সেই জন্য জীবকে বলা হয় গুণাধীন, শিবকে বলা হয় গুণাতীত, এবং বিষ্ণুকে বলা হয় গুণাধীশ, গুণের অধীশ্বর, বা যিনি গুণের নিয়ন্তা। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিবের মধ্যে 55 কোয়ালিটিস আছে, যেটা হচ্ছে বিষ্ণুর মধ্যে 60 কোয়ালিটিস, এবং হাইয়েস্ট জীব তত্ত্ব ব্রহ্মার মধ্যে 50 কোয়ালিটিস তার মাঝামাঝি। এবং বিষ্ণু তত্ত্ব মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন অংশ অবতার, এরা হচ্ছে বিষ্ণু তত্ত্বের অন্তর্গত। এবং বিষ্ণু তত্ত্বের সাথে যে তার ইটার্নাল কনসর্ট, সে হচ্ছে শক্তি তত্ত্ব। যেমন কৃষ্ণের সাথে রাধারানী শক্তি তত্ত্ব, রামচন্দ্রের সাথে সীতা দেবী শক্তি তত্ত্ব, বিষ্ণুর সাথে লক্ষ্মী দেবী শক্তি তত্ত্ব। এমনকি
শিব হচ্ছে বিষ্ণু রূপান্তর, তো শিবের সাথে যে পার্বতী, সেই পার্বতী হচ্ছে রাধারানী রূপান্তর। তো এরা প্যারালালি এক্সপ্যান্ড করে, শক্তি এবং শক্তিমান। রাধা কৃষ্ণ এক্সপ্যান্ড করছে রামচন্দ্র এবং সীতা দেবী রূপে, এবং তারাই এক্সপ্যান্ড করছে আবার লক্ষ্মী নারায়ণ রূপে। তো এইভাবে তারা প্যারালালি এক্সপ্যান্ড করে। তো সেই রাধারানী এবং শ্রীকৃষ্ণ তারাই রুক্মিণী দ্বারকাধীশ রূপে রুক্মিণীতে, অর্থাৎ তারা দ্বারকাতে ম্যানিফেস্টেড হয়। তো এইভাবে বিভিন্ন এক্সপানশন রয়েছে বিভিন্ন জায়গাতে। মথুরাতে একরকম এক্সপানশন, দ্বারকাতে একরকম এক্সপানশন, বৈকুণ্ঠে একরকম এক্সপানশন। তো কিন্তু প্যারালালি এক্সপান্ড করে শক্তি তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্ব, সেজন্য তাদেরকে একই লেভেলে ধরা হয়। ভগবান এবং ভগবানের শক্তির মধ্যে কোনো ডিফারেন্স নেই। আবার শক্তিমানকে আমরা বলতে পারি যে শক্তির কন্ট্রোলার। তো এটাও তাদের মধ্যে অচিন্ত্য ভেদাভেদ সম্পর্ক। ওকে, নেক্সট, বিষ্ণু এবং কৃষ্ণের পার্থক্য। তিমির প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য। প্রকৃতপক্ষে বিষ্ণু ও কৃষ্ণ একই ব্যক্তি, পরমেশ্বর ভগবান। আমরা একটি সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে বিষ্ণু ও কৃষ্ণ তত্ত্বকে বুঝতে পারি। যেমন আমাদের পিতা যখন বাড়িতে তার পুত্র এবং পরিবারের সাথে থাকেন তখন তার এক রূপ, আবার সেই পিতায় যখন অফিসে কাজ করে তখন তার এক রূপ। একইভাবে পরমেশ্বর যখন তার স্বজনদের নিয়ে নিজ ধাম গোলক বৃন্দাবনে লীলাবিলাস করেন তখন তিনি কৃষ্ণ, এবং তিনিই আবার বিষ্ণু রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন ও সংহার কার্য সম্পাদন করেন। ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ৪৬ নম্বর শ্লোকে ব্রহ্মা বলেছেন, দীপার্চিরে বহিদশান্তরম অভুপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা জস্তাদৃগে বহি বিষ্ণুতয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। দীপশিখা যেমন ভিন্ন আধারে পৃথক দ্বীপের মতো কার্য করে, অর্থাৎ পূর্ব দ্বীপের মতো সমান ধর্মা, তেমনি যে আদি পুরুষ গোবিন্দ বিষ্ণু হয়ে প্রকাশ পাচ্ছেন তাকে আমি ভজনা করি। শ্রীকৃষ্ণ বিষ্ণুরূপে নিজেকে বিস্তার করেন, ঠিক যেভাবে একটি প্রদীপ আর একটি প্রদীপকে প্রজ্বলিত করে। যদিও একটি প্রদীপের সঙ্গে আর একটি প্রদীপের দীপ্তির কোনো পার্থক্য নেই, তবুও যে প্রদীপটি থেকে অন্য প্রদীপগুলি জ্বালানো হয়েছিল সেই আদি প্রদীপটি শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়। সুতরাং সকল বিষ্ণু তত্ত্বের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ, যদিও সকলেই সমান শক্তি সম্পন্ন। ব্রহ্মসংহিতা 5.48 বর্ণনা করা হয়েছে, যশৈকনিশ্বাসিত কালমথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর্মহান সহ্যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করছে এবং কেবলমাত্র যার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি আবার তার মধ্যে প্রকাশিত হচ্ছে, তিনিও হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। অর্থাৎ বিষ্ণু উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ বিষ্ণুর দ্বারা এই সমগ্র জড়জগৎকে সৃষ্টি, পালন ও সংহার করছেন। ভগবদ গীতায় 10.41 শ্লোকে ভগবান বলেছেন, একাংশেন স্থিত জগৎ, আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগৎ ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। সুতরাং উপরোক্ত শাস্ত্র উদ্ধৃতির ভিত্তিতে আমরা পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং বিষ্ণু রূপের পার্থক্য বুঝতে পারি। ওকে, তো এখানে আমরা কিছু অ্যানালজি দেখলাম, যেখানে বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে কি রিলেশনশিপ সেটা এক্সপ্লেন করা হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন, এবং ব্রহ্মসংহিতা থেকে কিছু রেফারেন্স দেওয়া হয়েছে। তো প্রথমে শিল প্রভুপাদ একটা খুব সুন্দর অ্যানালজি দেন, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিষ্ণু রূপ এবং কৃষ্ণ রূপের মধ্যে কি ডিফারেন্স। বেসিক্যালি তারা একই ব্যক্তিত্ব, কিন্তু তাদের মধ্যে বিষ্ণু যে রূপ সেটা হচ্ছে মোর ফর্মাল, কৃষ্ণ যে রূপ সেটা হচ্ছে মোর রিল্যাক্সড। মানে যখন আমাদের পিতা বাড়িতে থাকেন রিল্যাক্সড ফর্মে, তো সেরকমই কৃষ্ণ বৃন্দাবনে আছেন, বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের বাড়ি। এবং সেখানে যেমন কেউ যদি আইএস অফিসার হয়, সে যদি বাইরে বেরোয় তখন তার অনেক সিকিউরিটি, বিভিন্ন ধরনের তার বিভিন্ন ফিচার্স থাকবে, কিন্তু বাড়িতে তাকে নাম ধরে রাখবে, তখন কেউ তাকে বলবে না স্যার বলে সম্বোধন করবে না। তো
তো সেরকম কৃষ্ণ বৃন্দাবনে যতই তার ঐশ্বর্য ডিসপ্লে করুক, বৃন্দাবনবাসীরা হচ্ছে কৃষ্ণের বাড়ির লোক, তারা কখনো এই ঐশ্বর্যের দ্বারা তাদের প্রেমটা প্রভাবিত হয় না। বৃন্দাবনের বাইরে কৃষ্ণ যখনই কোনো ঐশ্বর্য ডিসপ্লে করে, ইমিডিয়েটলি সবাই তার মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি সম্ভ্রম, শ্রদ্ধা এগুলো জাগরিত হয় এবং তাদের শ্রীকৃষ্ণের সাথে যে ইন্টিমেসি সেটা কমে যায়। যেমন এর এক্সাম্পল হচ্ছে, দেখেছি আমরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন শ্রীকৃষ্ণ ভগবদ গীতা বলছিলেন অর্জুনকে, তো 11th চ্যাপ্টার হচ্ছে ভগবদ গীতাতে ইউনিভার্সাল ফর্ম অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ। তো সেই 11th চ্যাপ্টারে যখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকট করলেন অর্জুনের সামনে, বিশ্বরূপ দেখার আগে পর্যন্ত অর্জুনের যে রস ছিল সেটা হচ্ছে সাক্ষ্য রস, কিন্তু বিশ্বরূপ দেখার পর সেটা দাস্য রসে কনভার্ট হয়ে গেল। এবং রসের হায়ারার্কি কিরকম? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। এটা কিসের বেসিসে উপরে যাচ্ছে? যত উপরের দিকে যাব আমরা তত ইন্টিমেসি বাড়বে, ভগবানের সাথে অন্তরঙ্গতা সেটা বাড়বে। তো দাস্যরস মানে হচ্ছে আমি ভগবানের দাস, কিন্তু সাক্ষ্যরস মানে হচ্ছে আমি ভগবানের বন্ধু। তো অর্জুন আগে ভগবানের বন্ধু ছিলেন, কিন্তু যখন তিনি বিশ্বরূপ দেখলেন তিনি বলছেন আমার খুব ভুল হয়ে গেছে যে তোমাকে আমি বন্ধু বলে ভেবেছিলাম। সখেতি মত্বা প্রসভম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম। তো এইভাবে অর্জুন তিনি প্রেয়ার্স করতে থাকছেন যে আমাকে ক্ষমা করে দাও। সখেতি মত্বা, তোমাকে সখা রূপে ভেবেছিলাম। অজানতা মহিমানম তবেদম, তোমার মহিমা না জেনে আমি তোমার সাথে অনেক ইয়ার্কি ঠাট্টা করেছি এবং কখনো তোমার মজা উড়িয়েছি, কখনো একান্তে, কখনো সবার সামনে তোমার সাথে উঠেছি, বসেছি, খেয়েছি। তো কিন্তু আমি জানতাম না যে তুমি এরকম মহান, তুমি পরমেশ্বর ভগবান বলে। তো যখনই ঐশ্বর্য ডিসপ্লে হলো, এটাকে বলা হয় ঐশ্বর্য প্রভাবে শিথিল প্রেম। তো ঐশ্বর্যের প্রভাবে বৃন্দাবনের বাইরে যারা ডিভোটি শ্রীকৃষ্ণ, তাদের প্রেম শিথিল হয়ে যায়। কিন্তু বৃন্দাবনের ভেতরে কৃষ্ণ যতই তার অপিউলেন্স বা তার বিভূতি প্রদর্শন করুক, কেউ তাকে সিরিয়াসলি নেয় না। যখন তিনি যশোদামাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন মুখের ভেতরে, কিন্তু যশোদামা কিছুক্ষণের জন্য ভাবলেন যে আমি ভুল ভাবছি, কিছুক্ষণের জন্য তিনি অস্ট্রাক হয়ে গেছিলেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে। কিন্তু তার পরক্ষণই ভাবছে না না, কৃষ্ণ কখনো ভগবান হতে পারে না। কি ধরনের ভগবান যে বিদ্যুৎ চমকালে আমার শাড়ির নিচে লুকিয়ে যায়? কি ধরনের ভগবান যাকে ঘুম পাড়ানোর সময় আমাকে বিভিন্ন গল্প শোনাতে হয়? ভগবান হচ্ছে নারায়ণ, কৃষ্ণ কখনো ভগবান নয়। তো বৃন্দাবনবাসীরা মনে করেন বিষ্ণু বা নারায়ণ সে হচ্ছে ভগবান এবং কৃষ্ণ হচ্ছেন আমাদের লালা। এবং কৃষ্ণ যখন কোনো অসুরকে বধ করে, তারা ভাবে যে যেহেতু নন্দ মহারাজ একটা শালিগ্রাম শিলার উপাসনা করেন, নন্দ মহারাজ খুব বড় বিষ্ণু ভক্ত, তো বিষ্ণু কখনো কখনো পাওয়ার দিয়ে দেন কৃষ্ণকে, সেই পাওয়ারে কৃষ্ণ বিভিন্ন অসুরদেরকে বধ করতে পারে। কিন্তু তারা এই ধরনের, তাদের কাছে এটা মানে যোগমায়ের প্রভাবে তারা এটা জানে না যে কৃষ্ণই হচ্ছে বিষ্ণুর উৎস। তো সেই জন্য কৃষ্ণ বিভিন্ন লীলাও করেছেন। তো বৃন্দাবনবাসীর আউট অফ পিকচার, তাদেরকে এই ডিভাইসেশন দেওয়ার দরকার নেই, তাদেরকে প্রচার করারও দরকার নেই। তো তারা যদি এটা নাও বুঝে থাকে যে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর উৎস, তাতেও কোনো অসুবিধা নেই। কারণ কৃষ্ণ যে বিষ্ণুর উৎস যে জন্য বোঝা দরকার, তার চরম পর্যায়ে তারা অলরেডি আছে। কৃষ্ণ বিষ্ণুর উৎস কি জন্য বোঝা দরকার? যাতে আমরা কৃষ্ণের উপাসনা করতে স্টার্ট করি, জড়জগৎকে ভোগ করার যে প্রবৃত্তি সেটাকে ত্যাগ করে কৃষ্ণে আমাদের মতি জন্মায়। যখন আমরা জানতে পারবো যে কৃষ্ণের বিভূতি কিরকম, তখন কৃষ্ণের মতি জন্মাবে। কিন্তু অলরেডি তারা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করছে এবং কৃষ্ণ তাদের যে ভক্তি সেটার দ্বারা সব থেকে বেশি স্যাটিসফাইড। তাদের ভক্তিটা হচ্ছে রাগ আত্মিকা ভক্তি, অর্থাৎ তারা কমপ্লিটলি স্পন্টেনিয়াস ডিভোশন। আর আমরা যেটা পারফর্ম করছি সেটা হচ্ছে বৈদিক ভক্তি। এবং বৈদিক ভক্তি পারফর্ম করার পর আমাদের উচিত রাগানুগা ভক্তি পারফর্ম করা। রাগানুগা ভক্তি মানে কি? যে ইটার্নালি লিবারেটেড সোল যারা ভগবানের, সেই রাগাত্মিকা ভক্তদের পদাঙ্ক অনুসরণ করা, রাগা অনুগা, সেটা হচ্ছে নেক্সট স্টেপ আমাদের। তো আমরা ফার্স্ট স্টেপই ক্লিয়ার করতে পারিনি, আর তারা আলটিমেট লেভেলে পৌঁছে গেছেন। তো যাই হোক, বৃন্দাবনে কৃষ্ণ যতই তার অপিউলেন্স প্রদর্শন করুক বা বৈভব প্রদর্শন করুক, ঐশ্বর্য প্রদর্শন করুক, বৃন্দাবনবাসীর প্রেম কখনো শিথিল হয় না। যে যে রসে আছে সে সেই রসেই থাকবে। শ্রীকৃষ্ণের বন্ধুরা কখনো এটা কৃষ্ণের বিভিন্ন পাওয়ারের দ্বারা মোহিত হয় না।
যখন ব্রহ্মবিমোহন লীলার পর ব্রহ্মাজি কৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন, তাকে ক্ষমা চাইতে এসেছিলেন, তার বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে হাসাহাসি করছিল যে আমাদের কৃষ্ণের কিরকম ধরনের বন্ধু আছে, এরকম চারটে মাথা, এরকম ধরনের ব্যক্তি তো কখনো দেখিনি। তো কার কার সাথে বন্ধুত্ব করে বেড়ায় আমাদের কৃষ্ণ, কে জানে। তো তারা কিন্তু এটা ভাবছে না, ও এটা ব্রহ্মা, ব্রহ্মা সে শ্রীকৃষ্ণের কাছে প্রেয়ার্স করছে, শ্রীকৃষ্ণকে ওবিসেন্সেস পে করছে, প্রণাম জানাচ্ছে, তার মানে আমাদের কৃষ্ণ কত মহান। অর্জুনের মতো ভাবছে না কিন্তু তারা, তারা হাসাহাসি করছে সেই ব্যাপারটা নিয়ে। তো এরকমই হচ্ছে বৃন্দাবনবাসী প্রেম, যোগমায়া তো হবে, তাদের প্রেম কখনো শিথিল হয় না। তাই বাড়িতে কেউ অনেক বড় র্যাঙ্কের অফিসার হতে পারে, যাই হোক, কিন্তু বাড়িতে সে কিন্তু ঘরের ছেলে। তো সেই টাইপের কৃষ্ণের মুড হচ্ছে বৃন্দাবনে, যে বাড়ির ছেলের মতো। সেখানে সবাই কৃষ্ণকে লালা বলে জানে। তো সেখানে কেউ পরমেশ্বর ভগবান এরকম বলে তাকে সম্বোধন করেন, বা কৃষ্ণ নিজে বললেও কেউ বিশ্বাস করে না। কিন্তু বাইরে যখন সেই কৃষ্ণ বৈকুণ্ঠে নিজেকে এক্সপান্ড করেছে নারায়ণ রূপে, সেখানে সবাই তাকে অ এন্ড রেফারেন্স বা সম্ভ্রম এবং শ্রদ্ধা সহকারে তাকে পূজা করছে। এমনকি যে কেউ ডাইরেক্টলি ঢুকেও যেতে পারে না, ভগবানের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দরকার, এবং গিয়ে ডাইরেক্টলি তুমি তার সাথে কথা বলতে পারো না, আগে তুমি 10-15 মিনিট প্রেয়ার্স করো, তারপর ভগবান তোমার সাথে কথা বলবেন। তো এই ধরনের মুড। চতুষ কুমার ঢুকতে চেয়েছিল, নর্মাল এন্ট্রি নেই সেখানে, মানে ভিআইপি হাইফাই ব্যাপার সেখানে বৈকুণ্ঠের। এটা হচ্ছে রস, ঐশ্বর্য রস বৈকুণ্ঠের। তো বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী এটা ডিক্লেয়ার করছেন যে গোপকুমারের স্টোরি, তিনি কিভাবে, তো যখন আমরা বেসিক্যালি লিবারেটেড হব, তখন আমাদেরকে প্রত্যেকটা প্ল্যানেটারি সিস্টেমের থ্রু দিয়ে, আপার প্ল্যানেটারি সিস্টেমের থ্রু দিয়ে, তারপর অযোধ্যা ধাম, বৈকুণ্ঠ ধাম, দ্বারকা, জগন্নাথপুরী, নবদ্বীপ, সবকিছুর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে, এবং যেটাতে আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাব আমাদেরকে সেইখানেই রেখে দেওয়া হবে। তো প্রথমে কেউ যদি আর্থলি প্ল্যানেটারি সিস্টেম থেকে লিবারেটেড হয় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে, তাকে স্বর্গ, সে যখন উপরে যাবে স্বর্গলোক দেখতে পাবে, সেই স্বর্গলোকের ফিচার্স দেখে সে যদি অ্যাট্রাক্টেড হয়ে যায়, তাহলে স্বর্গলোকে আবার প্রবেশ করে গেল, আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে সবদ্ধ হয়ে গেল। কিন্তু যে অ্যাকচুয়ালি লিবারেটেড সোল, পিওর ডিভোটি হবে, সে স্বর্গলোকের প্রতি অ্যাট্রাক্টেড হবে না, সে এই জড় জগৎকে ভেদ করে উপরে চলে যাবে। এমনকি ব্রহ্মলোকের প্রতিও সে অ্যাট্রাক্টেড হবে না, সিদ্ধলোকের প্রতি অ্যাট্রাক্টেড হবে না, যৌগিক সিদ্ধিজের উপরও অ্যাট্রাক্টেড হবে না। এই সমস্ত অ্যাট্রাকশন যখন সে কাটিয়ে জড়জগৎ থেকে বেরিয়ে চলে গেল, ব্রহ্মজ্যোতিতে সে একদম প্রশান্তি অনুভব করবে, যেটা হচ্ছে মোক্ষের আনন্দ বা ব্রহ্মানন্দ। এইটার প্রতি কেউ যদি অ্যাট্রাক্টেড হয়ে যায়, ব্রহ্মজ্যোতিতে স্টপ হয়ে গেল তার জার্নি। কেউ যদি ব্রহ্মজ্যোতির আনন্দ, ব্রহ্মানন্দতেও স্যাটিসফাইড না হয়, সে আরো উপরে যাবে, তখন সে বৈকুণ্ঠ ধামে পৌঁছাবে। বৈকুণ্ঠের অপুলেন্স দেখে কেউ যদি অস্ট্রাক হয়ে যায়, ওয়াও কত সুন্দর এই বৈকুণ্ঠে আমি পৌঁছেছি, আমারও 4টে হাত, ভগবান বিষ্ণুর মতো রূপ, আমারও তার মতো ঐশ্বর্য, লক্ষ্মীর মতো কনসর্ট, এই সমস্ত জিনিসের প্রতি কেউ যদি অ্যাট্রাক্টেড হয়ে যায়, তাহলে সে বৈকুণ্ঠে থেকে যাবে। কিন্তু সেটাতেও সে যদি অ্যাট্রাক্টেড না হয়, তাহলে আরো উপরে যাবে, অযোধ্যা ধাম, জগন্নাথপুরী, দ্বারকা, আরো যে সমস্ত ধাম আছে, মথুরা, ফাইনালি সে পৌঁছাবে গোলক বৃন্দাবনে। তো এরকম ভাবে গোপ কুমারের যে জার্নি, সে প্রথমে বৈকুণ্ঠে পৌঁছেছিল এবং সে চিন্তা করছিল যে বৈকুণ্ঠটাই আমার জায়গা। তো সে ডাইরেক্টলি ছুটে চলে গেছিল যে বিষ্ণুর সাথে গিয়ে আমি তাকে জড়িয়ে ধরতে চাই। তো তাকে বৈকুণ্ঠের সমস্ত বাসিন্দারা বলি, তুমি করছো কি, তুমি বৈকুণ্ঠের রুলস রেগুলেশন জানো না, এইভাবে পরমেশ্বর ভগবানের গায়ে চেপে যাওয়া যায় না এইভাবে। তুমি তার সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট দরকার, তুমি পুরুষাসক্তি এই সমস্ত মুখস্থ করো বসে, তারপরে সেগুলো তুমি অফার করো 10-15 মিনিট ধরে, তারপর তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে, এরকম প্রসেস আছে সমস্ত কিছু, এইভাবে হয় না। তো গোপ কুমার দেখলো যে না, এই স্থান আমার জন্য নয়, কারণ আমি এই ধরনের রসে অভ্যস্ত নই, কারণ তার অরিজিনাল পজিশন হচ্ছে গোলক বৃন্দাবন। তো সে যখন গোলক বৃন্দাবনে পৌঁছালো, শ্রীকৃষ্ণ তাকে দেখতে পেয়ে ছুটে এলো, গোপকুমার শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে ছুটে এলো, তারা দুজনে একে অপরকে দেখে অজ্ঞান হয়ে গেল, আবার তারা উঠলো, আবার একে অপরকে দেখে তারা ছুটে এলো, আবার অজ্ঞান হয়ে গেল। এইভাবে বহুবার অজ্ঞান হয়ে আবার ওঠার পর তারা একে অপরকে দেখে জড়িয়ে ধরলো, এবং অ্যাকচুয়ালি তার যে শ্রীকৃষ্ণের সাথে গোলক বৃন্দাবনের সাক্ষ্যরস, সেটা সে আদান প্রদান করলো। তো এইভাবে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের রস রয়েছে, একই ব্যক্তি তার বিভিন্ন এক্সপানশন বিভিন্ন জায়গাতে, এবং সেইগুলো বিভিন্ন রস রয়েছে। গোলক বৃন্দাবনের যে রস, সেটা হচ্ছে খুব ইন্টিমেট, যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণকে সবাই বাড়ির ছেলের মতো মনে করে।
কিন্তু বৈকুণ্ঠ হচ্ছে অনেক ফর্মাল, অনেক ঐশ্বর্য সেখানে রয়েছে, অ এন্ড রেভারেন্স সেখানে রয়েছে, তো সেটাই বর্ণনা করা হচ্ছে। সো টেকনিক্যালি এদের মধ্যে এরা সবাই বিষ্ণু তত্ত্ব। নারায়ণের যে বিষ্ণু তাকেও বিষ্ণু তত্ত্ব বলা হয়, এবং শ্রীকৃষ্ণ তো সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস, সে তো বিষ্ণু তত্ত্ব অবভিয়াসলি। তো এটা বোঝানোর জন্য কি এক্সাম্পল দেওয়া হয়েছে, যে আমার কাছে যদি একটা প্রদীপ থাকে, সেই প্রদীপটা দিয়ে আমি 10টা প্রদীপ জ্বালাতে পারি। তো সেই 10টা প্রদীপই জ্বলে যাবার পর তার একই আলো দেবে, কিন্তু তবুও একটা প্রদীপ হচ্ছে আদি প্রদীপ, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রত্যেকেই বিষ্ণু তত্ত্ব, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু তত্ত্ব। এবং বর্ণনা করা হয়েছে যে কিভাবে শ্রীকৃষ্ণের থেকে, এখানে একটা ডায়াগ্রাম থাকার কথা, আই থিঙ্ক লাস্টে আছে, ইয়েস। তো কৃষ্ণের থেকে কিভাবে কারণোদকোষায় বিষ্ণু, গর্ভোদকোষায় বিষ্ণু, ক্ষীরোদকোষায় বিষ্ণু বা মহাবিষ্ণু সাথে শ্রীকৃষ্ণের রিলেশনশিপ কি সেটা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের ফার্স্ট এক্সপানশন হচ্ছে বলরাম, তারপরে প্রথম চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে এই শঙ্কর্ষণের থেকে দেখা বলে মূল শঙ্কর্ষণ, তার এক্সপানশন নারায়ণ, সেখান থেকে দ্বিতীয় চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই শঙ্কর্ষণকে বলা হয় মহাশঙ্কর্ষণ। তার থেকে আসছে কারণোদকোষায় বিষ্ণু বা মহাবিষ্ণু, দেন গর্ভোদকোষায় বিষ্ণু, ক্ষীরোদকোষায় বিষ্ণু। তো কৃষ্ণের অংশের 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 অংশ হচ্ছে মহাবিষ্ণু। তো সেই অংশেরই কত বিভূতি। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলছে একাংশেনা স্থিত জগৎ, আমার একটা অংশ দিয়ে আমি পুরো মেটেরিয়াল ওয়ার্ল্ডকে হ্যান্ডেল করে নিতে পারি। একটা একটা অ্যাটম, আমার অ্যাটম রূপী আমার অংশ দিয়ে আমি পুরো মেটেরিয়াল ওয়ার্ল্ডকে হ্যান্ডেল করে নিতে পারি। তার জন্য আমাকে সারাদিন গোলক বৃন্দাবনে লীলা করার সময় চিন্তা করতে হবে না যে মেটেরিয়াল ওয়ার্ল্ডে কি চলছে। যেমন এই জড় জগতে দেখে থাকি বিভিন্ন বিজনেসম্যান, তারা হয়তো কোনো জায়গাতে গেছে ছুটি কাটাতে, রিল্যাক্স করার জন্য, সেখানেও তারা চিন্তা করছে আমার কোম্পানিতে কি হচ্ছে, আমার বিজনেস ঠিকঠাক চলছে কিনা। কিন্তু শ্রীকৃষ্ণ সেরকম নয়, তার একটা ক্ষুদ্র অংশ দিয়ে পুরো মেটেরিয়াল ওয়ার্ল্ডকে হ্যান্ডেল করে নিতে পারেন। এবং সেই হ্যান্ডেল করাটাও কিরকম, ক্ষীর সাগরে ঘুমানোর মাধ্যমে, গর্ভোদক সাগরে ঘুমানোর মাধ্যমে এবং কারণ সাগরে ঘুমানোর মাধ্যমে হ্যান্ডেল করে নিতে পারেন। তো এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের পজিশন। তো সেই জন্য বর্ণনা করা হচ্ছে যে যশৈকা নিঃশ্বাসিত কালম অথাবলম্ব্য। তো প্রথমে মহাবিষ্ণুকে গ্লোরিফাই করা, যে মহাবিষ্ণুর কত পোটেন্সি, যার একটা নিঃশ্বাসের সময়কাল ধরে ব্রহ্মা বেঁচে থাকে। ব্রহ্মার যে লাইফ টাইম সেটা প্রায় অমর মানা হয়, এবং হিরণ্যকশিপু সেটাই ভেবেছিল যে ব্রহ্মা এতদিন বাঁচে, তার মানে ব্রহ্মা নিশ্চয়ই অমর। ব্রহ্মার এত বড় লাইফ টাইম যে সেটাকে অমর বলা যায়, প্রায় 311 ট্রিলিয়ন ইয়ার্স, 40 বিলিয়ন ইয়ার্স। কিন্তু সেইটা হচ্ছে মহাবিষ্ণুর রেসপেক্টে মাত্র একটা নিঃশ্বাসের সময়কাল। তো এই ধরনের গ্রেট মহাবিষ্ণু, সে হচ্ছে শ্রীকৃষ্ণের অংশের 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 অংশ। তাহলে শ্রীকৃষ্ণ কত মহান সেটা বোঝানো হয়েছে। এইভাবে আমরা দেখতে পেলাম যে বিষ্ণু এবং কৃষ্ণ বেসিক্যালি তারা একই ব্যক্তি, কিন্তু বিষ্ণু হচ্ছে মোর ফর্মাল, শ্রীকৃষ্ণ হচ্ছে মোর ইনফর্মাল বা রিল্যাক্সড। তারা উভয়ই বিষ্ণু তত্ত্ব। ব্রহ্মসংগীতাতে বলছে যেমন যে প্রদীপ, একটা প্রদীপ থেকে বাকি জ্বালানোর পর তারা প্রত্যেকেই সমপ্রভ, কিন্তু তা সত্ত্বেও এটা আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণের অংশের অংশের অংশ হচ্ছেন এই মহাবিষ্ণু। তো সেটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ। এটা সত্যি নয় যে বিষ্ণুর অবতার হচ্ছেন কৃষ্ণ, অ্যাকচুয়ালি কৃষ্ণের এক্সপানশন হচ্ছেন বিষ্ণু। তাহলে এই জিনিসটা কেন পপুলার হলো যে বিষ্ণুর এক্সপানশন কৃষ্ণ? তাহলে এই মিথটা কিভাবে ছড়ালো বেসিক্যালি? তো যেহেতু কৃষ্ণরূপী যে ফর্ম, সে গোলক বৃন্দাবনে লীলা করতে ব্যস্ত এবং মাঝে মাঝে সেই জড়জগতে আসে ভিজিট করার জন্য, কিন্তু মহাবিষ্ণু যে সেই জড়জগতের জন্যই রয়েছে বেসিক্যালি। মানে যেমন কোনো কোম্পানির মালিক, তার হয়তো ভারতবর্ষের বিভিন্ন সিটিতে ফ্যাক্টরিজ রয়েছে এবং প্রত্যেকটা ফ্যাক্টরির একজন করে ম্যানেজার রয়েছে। তো এই ওনার সে কি করে, বেশিরভাগ সময় ছুটি কাটায়, মাঝে মধ্যে এই এক একটা কোম্পানি থেকে ভিজিট করে। তো কোম্পানির যে মালিক সে হয়তো চিন্তা করলো যে আমি চেন্নাই আমার যে কোম্পানি আছে সেইখানে যাব। তো সে কাকে ফোন করবে? সে কি কোনো তার লেবারকে ফোন করবে যে দিয়ে বলবে যে আমি যাচ্ছি, আমার ব্যবস্থা করো? সে ফোন করবে সেই ব্রাঞ্চের যে ম্যানেজার, যে আমি যাচ্ছি, আমার ব্যবস্থা করো, আমি কিছুদিন থাকবো, দিয়ে চলে আসবো। তো ম্যানেজার সমস্ত বন্দোবস্ত করবে, ওনার ভিজিট করবে, চলে যাবে। তো কিন্তু সেই কোম্পানিতে যারা কাজ করে তারা কাকে বেশি করে জানবে? তারা জানে ম্যানেজারই হচ্ছে সর্বের সর্বা। তাদের মধ্যে কয়েকজন তো যে মালিক তাকে জানেও না, যে মালিক বলে কেউ আছে। তারা মনে করে এই ম্যানেজারই হচ্ছে সর্বের সর্বা, এই কোম্পানি, তার কথাতেই সব হয়।
তো সেই রকম ভাবে এই জড়জগতে বেশিরভাগ মানুষ কিসে ইন্টারেস্টেড? তারা শুধুমাত্র ইন্টারেস্টেড জড়জগৎকে ভোগ করার জন্য, এবং জড়জগতের ডাইরেক্ট যে দায়িত্ব অর্পণ করা হচ্ছে সেটা বিষ্ণুর হাতে। তাই তারা মহাবিষ্ণুকে জানে যে হ্যাঁ, মহাবিষ্ণু এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন অ্যাফেয়ার্সে বিষ্ণু ইন্টারফেয়ার করে কিনা। যখন কোনো সমস্যা হয় ডেমিগডস ব্রহ্মার কাছে, যে ব্রহ্মা যায় বিষ্ণুর কাছে। তো বিষ্ণু হচ্ছে ট্রাভেল শুটার, তাই সবাই জানে যে হ্যাঁ, বিষ্ণু কোনো সমস্যা হলে তখন হেল্প করে। কিন্তু কৃষ্ণের সাথে কোনো সম্পর্কই নেই। কোম্পানির কোনো ব্রাঞ্চে যদি কোনো সমস্যা হয়, ম্যানেজারই সেটা ডিল করে। এই জড়জগতে কি হয় যে কখনো কখনো সমস্যাটা এত বড় হতে পারে যে মালিককে জানানোর প্রয়োজন হয়, কিন্তু বিষ্ণুর লেভেলে কোনো সমস্যা এত বড় নয় যে বিষ্ণু হ্যান্ডেল করতে পারছে না, কৃষ্ণকে জানাতে হচ্ছে। তো সেই জন্য বিষ্ণুই সমস্ত কিছু হ্যান্ডেল করে নাই, তাই লোকজন বিষ্ণুকে জানে যে বিষ্ণু হচ্ছে সুপ্রিম। এবং কোম্পানির মালিক যখন ভিজিট করতে আসছে, তারা চিন্তা করে হয়তো এই কৃষ্ণ বিষ্ণুরই কোনো অবতার, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ট্রু নয়। কিন্তু যেহেতু বিষ্ণু এই জড়জগতের অ্যাফেয়ার্স এর সাথে ডাইরেক্টলি ডিল করে, বা যখনই এই ব্রহ্মাণ্ডে কোনো সমস্যা হয় সে ইন্টারফেয়ার করে, তো সেই জন্য আমরা বেশিরভাগ মানুষই এটা চিন্তা করে থাকে বিষ্ণু সুপ্রিম, তার একটা অবতার হচ্ছে কৃষ্ণ। সেই কৃষ্ণ অবতার নিয়ে সে কিছু সমস্যা মেটাতে এসেছিল, কিন্তু এই কৃষ্ণ কমপ্লিটলি ডিফারেন্ট। এই সম্বন্ধে আরো অনেক তত্ত্ব রয়েছে জীব গোস্বামীর, যে একই কৃষ্ণের মধ্যে দুটো কৃষ্ণ রয়েছে, বাসুদেব কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ। তো সেটা আমরা অন্যদিন ডিসকাস করতে পারি। তো এইভাবে আমরা কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে ডিফারেন্স বুঝতে পারি। ওকে, তো ইয়েস, আমরা লাস্ট এই পেজটা কমপ্লিট করব। ঋষিরাজ প্রভু, ঋষিরাজ প্রভু রেশন করেছিল একটু আগে। ইয়েস, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত ব্রহ্ম বিমোহন লীলার দ্বারাও আমরা বুঝতে পারি কৃষ্ণই সকল বিষ্ণু তত্ত্বের উৎস। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন, তাই ব্রহ্মা, ইন্দ্র, শিব আদি মহান দেবতারাও মাঝে মাঝে বিমোহিত হয়ে পড়েন ভগবানের লীলা বুঝতে না পেরে। মুহ্যন্তি ইয়ৎ সূরয়ঃ, শ্রীমদ্ ভাগবত 1:1:1। সেভাবেই ব্রহ্মা একবার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে গোপ বালকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করতে দেখেন, যেখানে শ্রীকৃষ্ণ একজন সাধারণ গোপ শিশু রূপে লীলাবিলাস করছিলেন, এবং ব্রহ্মা শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য তার গোপ বালক এবং গাভী চুরি করে নিয়েছিলেন, এবং শ্রীকৃষ্ণ তখন নিজেকে বিষ্ণু রূপে বিস্তার করেন, এবং প্রত্যেক বিষ্ণু এক একটি গাভী ও গোপ বালকের রূপ ধারণ করেন। এই রূপ দর্শনের পর ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ভগবানকে স্তব করতে লাগলেন। এই লীলায় কৃষ্ণ নিজেকে বহু বিষ্ণু রূপে বিস্তার করেন। তাই এটি প্রমাণিত হয় যে কৃষ্ণ সকল বিষ্ণু তত্ত্বের উৎস। শ্রীকৃষ্ণের মধ্যে মাধুর্য অনেক গুণ বেশি বিষ্ণুর থেকে, তাই শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন হলো মাধুর্য ধাম। বিষ্ণুর মধ্যে 60টি গুণ বর্তমান, কিন্তু কৃষ্ণের মধ্যে 64টি গুণ বর্তমান। এই 4টি অধিক মাধুর্য গুণাবলী হলো এক, বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী এবং প্রেম মাধুরী। ছিল জয়দেব গোস্বামীর দশাবতার স্তোত্রে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি এই দশাবতারের গুণকীর্তন করা হয়েছে, কিন্তু এর মধ্যে কৃষ্ণকে অবতার রূপে গণ্য করা হয়নি, কারণ তিনি হলেন অবতারী বা অবতার গণের উৎস। তাই প্রতি স্তবকের শেষে জয়দেব গোস্বামী বলেছেন কেশবধৃত, অর্থাৎ কৃষ্ণই সেই অবতার রূপে লীলাবিলাস করেছেন। ইয়েস, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ আরেকটা লীলার মাধ্যমে, ব্রহ্ম বিমোহ লীলা 10th ক্যান্টো 13th চ্যাপ্টার শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে, তার মাধ্যমেও তিনি এটা বুঝিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণ হচ্ছে সমস্ত বিষ্ণু অবতারের উৎস। তো ব্রহ্ম বিমোহ লীলা বেসিক্যালি ব্রহ্মা বিমোহিত হয়ে গেছিলেন, সেই জন্য কৃষ্ণ
পারফর্ম করেছিলেন, কিন্তু তার আরেকটা রিজনও আছে। তো সেটা আমরা পরের দিন ডিসকাস করব, যে ব্রহ্ম বিমোহন লীলার ইন্টারনাল রিজন কি, এবং এখানেও এই বিষয়ে আলোচনা করব যে শ্রীকৃষ্ণের মধ্যে মাধুর্য বিষ্ণুর থেকে বেশি। তো সেই জন্য লক্ষ্মী দেবীও শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য রাসলীলাতে অংশগ্রহণ করার জন্য তপস্যা করেছিলেন। এবং এই নিয়ে চৈতন্য মহাপ্রভু এবং ভেঙ্কট ভট্টের মধ্যে কনভারসেশন হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যখন চাতুর্মাসের সময় গোপাল ভট্ট গোস্বামীর যে পিতা ভেঙ্কট ভট্ট, যিনি রঙ্গনাথের পূজারী ছিলেন, তাদের বাড়িতে ছিলেন, সেই সময় ডিসকাশন হয়েছিল। তারা শ্রী বৈষ্ণব ছিলেন, কিন্তু গোপাল ভট্ট গোস্বামী তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু ডিসাইপল, ওয়ান অফ আওয়ার গৌড়ীয় বৈষ্ণব আচার্যাস। তো চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি তাদের এই কমপ্লিট নলেজটা দিয়েছিলেন অ্যাবাউট, আমরা যদি বিষ্ণুকে উপাসনা করি, দের ইজ নো প্রবলেম, বৈকুণ্ঠে যাব, পারফেক্টলি ফাইন। তুমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের যে কোনো প্ল্যানেটেই যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত স্পিরিচুয়াল প্ল্যানেটের মধ্যে গোলক বৃন্দাবন হচ্ছে টপ মোস্ট। সেই গোলক বৃন্দাবনে যাওয়ার রাস্তাটা শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছে, সেটা অন্য কোনো সময় পাওয়া যায় না। শুধুমাত্র ব্রহ্মার একদিনে একবারই সেই সুযোগ আসে, হাজার চতুর্যুগের মধ্যে একটা চতুর্যুগে। তো এই সম্বন্ধে আমরা আলোচনা করব পরের ক্লাসে। তো আজকে আমরা এখানেই স্টপ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय, समवेत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।